পৃথিবী থেকে ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরের চাঁদকে দেখতে মানুষের আগ্রহের জায়গা। আর লোকমুখে মহাকাশ নিয়ে শুনে আগ্রহ জন্মানো থেকেই সদ্য শেষ করা এসএসসি পরীক্ষার্থী ফাহাদ আল ফারাবী নিজ হাতে বানিয়েছেন টেলিস্কোপ। আর এতেই বেশ সাড়া ফেলেছেন এলাকা জুড়ে। মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে বানানো টেলিস্কোপটির নাম দিয়েছেন NEKO-K1। ফাহাদ আল ফারাবী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেকুটারি গ্রামের জয়নাল আবেদিন ও পারভিন খন্দকার দম্পতির ছোট ছেলে। সে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরেই এসএসসি পরীক্ষা দিয়েছে। এমন প্রতিভায় খুশি প্রতিবেশী আর সহপাঠীরা। টেলিস্কোপের মাধ্যমে খালি চোখে চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে পেয়ে সকলেই উচ্ছ্বসিত। টেলিস্কোপ নিয়ে বিভিন্ন গবেষণা বা তার টেলিস্কোপ নিয়ে বড় কিছু করার ইচ্ছা আছে। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে যদি ভবিষ্যতে অন্য গ্রহ বা অন্য কোনো নক্ষত্রের দিকে ফোকাস করা যায় তাহলে ব্যাপারটা আরো ভালো হয়। সে যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগে সাকসেসফুল হয়েছে। তো আমরা আশা করি সে আরো ভবিষ্যতে আরো খুব ভালো জায়গায় পৌঁছুক। 2021 সালের শেষের দিকে টেলিস্কোপের সরঞ্জাম সংগ্রহে নামেন বড় ভাই ফাহমিদ আল জাবেরের সহযোগিতায়। 3 মাসের মধ্যে প্রায় 20,000 টাকা ব্যয়ে তৈরি হয় টেলিস্কোপটি। ফারাবী বলছেন, পিভিসি পাইপ, লেন্স, মাউন্ট, ফোকাল, অ্যাপারচার, মিরর, ফোকাসার, মেটাল 3D স্পাইডার ও কাঠের প্রয়োজন হয়েছে 12 কেজি ওজনের টেলিস্কোপটিতে। এটির মাধ্যমে 3 লাখ কিলোমিটার দূর থেকে দৃশ্য ধারণ করা যায় স্পষ্ট। ফারাবীর ইচ্ছা ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ ও মাইক্রো টেলিস্কোপ বানানোর। এছাড়াও সরকারি সহযোগিতা পেলে স্বল্প দামেই দেশে তৈরি করবেন উন্নত টেলিস্কোপ। ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আপাতত এটাকে আরো ডেভেলপমেন্ট করার পরে এটার যে মেন যেসব সমস্যা এখনো আছে সেগুলোকে ক্লিয়ার করার। দেন এটার উপর দেখি যে যদি আমাদের আশেপাশে যারা অ্যাস্ট্রোনমি আসলে পছন্দ করে তাদের জন্য যদি স্বল্প মূল্যে বানানো যায় কিনা, বা কেউ যদি বানাইতে চায় তাদের বানিয়ে দেওয়া যায় কিনা। তো এটা একটা প্ল্যান আছে। আর দেখি ভবিষ্যতে আর মানে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ছেলের এমন আবিষ্কারে খুশির কথা জানিয়ে ফারাবীর বাবা মা বলছেন, টেলিস্কোপ বানানোর কাজ দেখে কিছুটা বিরক্ত হলেও বাধা দেননি কখনো। পড়াশোনার পাশাপাশি অবসরে ঘরে বসে এসব তৈরি করত সে। ভবিষ্যতে ফারাবী দেশকে ভালো কিছু উপহার দেবে এমনই প্রত্যাশা তাদের। এখন আমি দেখি চাঁদের মধ্যে এই যে পাহাড়, এই যে কালো কালো পাথরগুলান, এগুলো তো সব চাঁদের দেশের একটা দেখার মতো জিনিস। তুমি চালে যাও, দেখি আল্লাহ কদ্দুর তোমাকে কি করে, এইটুকুই আমি উৎসাহ দেই। টেলিস্কোপ বানানোর জন্য যে খরচটা খরচছিল, ওর একটা স্টাইপেন্ড ছিল, দাবাখানার একটা স্টাইপেন্ড ছিল 14,000 টাকা। এই কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে 14,000 টাকা স্টাইপেন্ড পেয়েছিল। ও টাকা দিয়ে শুরু করছিল। এই টুকটাক মিলে সে প্রায় 17-20,000 টাকার মতন খরচ লাগছিল। যেটা ও বললো যে আমি যদি এটা বাজার থেকে বাইরে থেকে কিনতাম তো প্রায় 40-50,000 টাকা লাগতো। এমন প্রত্যন্ত এলাকায় এ বয়সে বাইরে আড্ডা না দিয়ে ঘরে বসে মেধার বিকাশ করতে টেলিস্কোপ বানানোর কাজটি খুবই প্রশংসনীয় বলছেন একাডেমিক সুপারভাইজার। ভবিষ্যতে ফারাবীর সরকারি সহযোগিতার প্রয়োজনে পাশে দাঁড়ানোরও আশ্বাস তাঁর। এই বিষয়টাকে যদি আরো ভালো করার জন্য আমরা আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করা প্রয়োজন বা আমরা করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ওকে সহযোগিতা যদি করতে পারি করব। লাখ লাখ মাইল দূরের চাঁদ সূর্য এখন স্পষ্ট দেখতে পেরে যেমন খুশি প্রতিবেশী ও সহপাঠীরা, তেমনি ফারাবীর স্বপ্ন পূরণে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। একেএম সুমন, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।